বিসমিল্লাহির রহমানির রহিম। মুরব্বিদের একটা গোল গলা কলিদার পাঞ্জাবি কাটিং। মুরব্বিদের সাধারণত আপনার গোল গলাই হয়। তো সেই প্রেক্ষিতে আমি মাপটা নিছি লম্বা ৪২, বডি স্যাম্পলের মাপ সামনা পাট ২৪। এই ২৪কে আমি গাছ পাট এবং ২টা কল্লির সাইড বাইর করব, হিসাব করব এই ২৪ রে। ফুট হচ্ছে ১৯, হাতার লম্বা ২৩, হাতার মুখ ১৩ এবং গোল গলা। এই পাঞ্জাবিটা কাটিং করতেছি কল্লিদার, বুকে ২ পকেট, ২ সাইডে ২ পকেট, মোট ৪ পকেট, গোল গলা। তো কাটিংটা খেয়াল করবেন, আশা করি উপকার হবে। ৪২ ইঞ্চি লম্বা, ২.৫ গজ কাপড়ে একটু হিসেব করে কাটিং করতে হবে। ওকে, আমি ২টা বাজে বাজ দিয়ে দিলাম ডাবলে। এই ডাবলে আমি গাছ পাটটা প্রথমে নেব। সবসময় কলিদারের গাছ পাট আগে নিতে হবে। গাছ পাটটা নিতেছি ৯.৫, মানে মার্কাটা আমি ৯.৫ বাজের মধ্যে করব, ঠিক আছে? আপনিও বুঝবেন ভালোভাবে। এখান দিয়ে দাঁড়ান, এই দিক দিয়ে, ওখান দিয়ে দাঁড়ান, সমস্যা নেই। ৯.৫ বাজটা দিছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে কি করব? আপনার নিচে দাগ দেব বরাবর করে। এটা সোজা থাকবে দাগটা কিন্তু, হোসেন ভাই আপনি কিন্তু খেয়াল করবেন। তারপরে ২ সুতা বা ৩ সুতা চড়া আরেকটা দাগ দিয়ে দিলাম। এরপর আসুন লম্বা। লম্বাটা হচ্ছে ৪২। আমি এখানে নেব ১.৫ ইঞ্চি বাড়তি নেব, ৪.৪৩ বরাবর আছে এখানে। এখন দেখছেন হিসাবটা? ২.৫ গজ কাপড় এখন আপনি পিছনে তীরে দিতে হবে, ঠিক আছে? এই ২.৫ গজ কাপড়ে ৪২ ইঞ্চি হইতে হলে আপনার পিছনে তীরে দিতে হবে, কারণ এখানে আর কাপড় নাই। সম্ভবত কাপড় কয় গজ আছে? ৩৬ আর হইলো ৯ দুগুণে ১৮। ২.৫ গজে ৪২ হয় না। তাইলে আমি ৪.৪৩ নিয়ে নিলাম। এই ৪.৪৩-এ দাগ দিছি। শোল্ডার ডাউন দেব ২ ইঞ্চি, ২ ইঞ্চি। তারপরে কলার রাউন্ড দেব ২.৫ ইঞ্চি। এই ২.৫ ইঞ্চি কলার রাউন্ড। ফুট হচ্ছে ১৯। ১৯-এর এ হলো, এখান দিয়ে হালকা একটু বাড়াইতে হবে ফুটটা। তাহলে বাসটা নিতে হবে কয় ইঞ্চি? ১০ ইঞ্চি বাস নিতে হবে। ৯.৫ বাজে হবে না, কেননা ফুট ১৯ ইঞ্চি আছে, ঠিক আছে? ফুটের হিসাবে বাসটা দিতে হবে। ফুটের মাপের পরে হাফ ইঞ্চি রাখতে হবে সেলাইয়ের জন্য। কলিদার পাঞ্জাবির ক্ষেত্রে এটা ফুটের হিসাবে এটা পাচ্ছি। হ্যাঁ, এটা বাস দিতে হবে। কলিদার পাঞ্জাবি ফুটের মাপে বাসটা দিতে হবে। ফুট থেকে হাফ ইঞ্চি বাড়াই বাস দিতে হবে। আর এক্সট্রাটার ক্ষেত্রে তো আপনার কেয়ার হিসাবে। ঘেরের হিসাব। এটা তাহলে কত আছে? ফুট ১৯, ৯.৫ এ সেলাই হাফ ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, তো এবারে আসি কলিদারের ক্ষেত্রে। আমি এখান থেকে ৮.৫ ইঞ্চি মার্কা দেই। নিচের দাগ থেকে ৮.৫ ইঞ্চি নেই, বড়দের ক্ষেত্রে নেই। সামনা ফাট আছে কত? ২৪। ২৪ থেকে সাইড করলি, ২ সাইডে ২ করলি, ৬ ইঞ্চি মাইনাস করেন, তাহলে থাকে কত? ১৮ আর রইল ৬, ২৪। এই সাইডে ৩ ইঞ্চি করলি চড়া, এক সাইডে ৩ ইঞ্চি করলি চড়া, ৬ ইঞ্চি মাইনাস করলে আর থাকে ১৮। ১৮ হলো ৯। এর ৯ সেলাই ৩ সুতা। কলিদারের সেলাইয়ের কাপড় বেশি লাগে না সাইড করলি জয়েন দিতে।
তাহলে এখান থেকে হালকা একটু শেপ হয়েছে, দেখছেন? আর বাকিটা আপনার বরাবর নিচে চলে আসবে, এটা আর কোনো ঝামেলা নাই। তারপরে 2.5 ইঞ্চি থেকে ফুটের দাগটা সুন্দর করে সোজা করে দিয়ে দিবে। ওকে, সামনা পাটের মার্কা কমপ্লিট। তাহলে এখন পিছনে তীরে দেব, কেননা এটা কাপড় আর নাই, না হলে ব্যাক পার্টটা একসাথে নিয়ে নিতাম। কাপড় যদি না থাকে একটা 3.5 গজ কাপড় লাগবে এই মাপে লম্বা করতে গেলে। এই ধরনের কাপড় কিন্তু কাটতে মানে একটা সহজ। তাহলে সামনা পাট কমপ্লিট। এবার তীরের জন্য এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব সোজা করে, তাহলে তীরাটা একটু চড়া ও সুন্দর হবে। 1 ইঞ্চি কি আপনার জুব্বার মানে ক্ষেত্রেও কি? সব তীরের ক্ষেত্রে 1 ইঞ্চি, পিছনে তীরে হলে এখানে 1 ইঞ্চি ডাউন দিয়ে দিবে, তাইলে সামনা পাট গাছ পাট কমপ্লিট। তীরা, আপনি কিন্তু তীরা কাটিংটা ভালোভাবে খেয়াল করবেন। এই দিকটা একবারে বরাবর আছে, সমান আছে, কোনো সমস্যা নাই। ফুট হচ্ছে কত? 19। 19-এর এ হলো 9.5। তারপরে এখানে একটু হালকা শেপ। এবার আসেন, এখানে দিতেছি আমি 4.25 ইঞ্চি চড়া, আর এখানে দিতেছি 5.5 ইঞ্চি, ঠিক আছে? তীরা কাটিং তো অনেকেই দেখাইছি, তারপরে এই পাঞ্জাবিটার সাথে তো এটার মিল রাখতে হবে। 2.5 ইঞ্চি কলার রাউন্ড এখানে চলে আসবে, আর নিচে এইদিকে 1.5 ইঞ্চি। এটা আপনি কিন্তু ভুলে যান, এটা ভুলে যাবে না কিন্তু, খবর আছে আপনি ভুলে গেলে। এরপরে এখান থেকে শেপ হয়ে যাবে। এই দেখছেন? এটা আপনার এখানে যাই বডির সাথে মিলে যাবে। তাহলে তীরা এখানে কয়টা হবে? একটা আরেকটা নিতে হবে না, বলছি না এখানে কাপড় কম আছে। আচ্ছা, তো কলারের ক্ষেত্রে তো আমরা কলার তৈরি করার পরে এখান থেকে রাউন্ড করে হিসাব করে কাটিয়ে নিই। গোল গলার ক্ষেত্রে মেইন হিসাবটা এখানে আমি এখন কেটে দেব। এই যে ধরেন এখানে তো এভাবে জয়েন্টটা হবে, এটা পিছনের পার্ট। এবার আমি এটাকে 17 ইঞ্চির মতো একটা মেজারমেন্ট করব। কলারটা কত? গলা অনেকের 17 থাকে, মুরব্বি হিসেব তো এটা, ঠিক আছে? জি। এই 17। তো এবার এখান থেকে হিসাব করে আপনার গলাটা কেটে দিয়ে তারপরে চিকন করে ধরে গোল গলা করব। গলাটা আপনি মানে দুই পার্ট মিলিয়ে 17 ইঞ্চি। হ্যাঁ, এই গোল গলা। এটা অনেক টাইমে ওর কাপড় তো টানতে টানতে আরো 1 ইঞ্চি 1/2 ইঞ্চি বাড়ি যায়, এটার এই একটা সমস্যা, ঠিক আছে? এই যে এখানে কাঁধি জয়েন হয়ে গোল গলা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। মানে কলার লাগানোর সময় তো এটা রাউন্ড দিয়ে কেটে কলার সেলাই করতে হয়। গোল গলার ক্ষেত্রে এখানে একেবারে কাটা হয়ে যাবে, ওরপ কাপড় ধরে এটার গলাটা সেলাই করে দিয়ে হাতের সেলাই দিয়ে দিতে হয়, ঠিক আছে? ঠিক আছে। ওকে, এটাকে বলি আর কি। তো আগে হাতাটা দেখি কি করা যায়। হাতাটা কি আগে নিয়ে নেব না কল্লি নিব, এটার হিসাব আছে। কাপড় কম তো, 2.5 গজে কল্লিদার পাঞ্জাবি, বহুত ডেঞ্জারাস হিসাব। হাতার বাসটা আগে এখানে দেখি।
কল্লির জন্য আমার 10 ইঞ্চি 10.5 ইঞ্চি চড়া লাগবেই, কম আছে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। তারপরে আপনার সাইডে ওকে পকেট 8.5 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি বাজ নিতে হবে। তাহলে হাতাটা একটু আমি ওরপ করে নিতেছি। প্রয়োজনে আমি করলেই এক সিকোয়েন্স সাইড এই সাইড থেকে নেব। ঠিক আছে, 9 ইঞ্চি বাজটা দিছি। ঠিক আছে, 8.5 ইঞ্চি টিকবে। এদিকে আসেন। কলিদারের ক্ষেত্রে কিন্তু আপনার এদিকে না দিকে এখানে আসেন। কলিদারের ক্ষেত্রে কিন্তু আপনার এই মোড়া ডাউনটা কিন্তু কম হবে। এই হলো হাতের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি চড়া কাপড় রাখতে হবে। হাতার লম্বা হচ্ছে 24। এই দাগ থেকে আপনি 24 ধরবেন। এই দাগ থেকে 24 ধরার পরে এবার এটাকে সোজা করে দাগ দিয়ে দিবেন। তারপরে হাতার মুখ সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি চড়া কাপড় রাখবেন। তাহলে হাতার মুখটা কত, 13 না 6.5, সেলাই 1/2 ইঞ্চি। ওকে, এবার এটা কিন্তু শেভ হবে না, কলিদারের ক্ষেত্রে কিন্তু শেভ হয় না। ঠিক আছে, সোজা। এটা শেপ কেন হয় না? এটা মুরব্বীদের এগুলো শেভ হয় না, এগুলো সোজা থাকে। কলিদারের ক্ষেত্রে এগুলো বরাবর। আরাবিয়ান জুব্বার ক্ষেত্রে হ্যাঁ সেম, অ্যারাবিয়ান আর শুধু ওই কল্লির ওখানে যে ডিফারেন্স। কালকে কল্লিদার দেখছেন না হাতার মোড়া কিভাবে কাটিং করা হয়। এই যে আপনার হাতা, দেখছেন হাতা, এখানে আবার মোড়ার নিচে একটা মিনি কল্লি হয়, ওটাই শেভ হয় আর কি। এবার আসেন কল্লি, 4টে কল্লি। চারটা কল্লি আমি এদিক থেকে নিই আগে নাকি। প্রথমে উপরের দিকে একটা সোজা দাগ দিয়ে দিবেন সুন্দর করে এইভাবে। এবার আসেন আপনি, আমি উপরে করলে চড়া কত বলছিলাম, 3 ইঞ্চি চড়া বলছি না, জি এখানে 3.5 ইঞ্চি নেবেন। সেলাইয়ের জন্য 2 সুতা 3 সুতা রাখা লাগবে। 3.5 ইঞ্চি চড়া উপরে মোড়ার জন্য ওখানে 8.5 ইঞ্চি রাখলাম না, এই 8.5 ইঞ্চি আপনি উপরের দিকে রাখবেন। হাতার 8.5 ইঞ্চি মাইনাস রাখবেন। লম্বা কত, 42। ওটা মানে এখানে মাইনাস। হ্যাঁ, ওটা হাতাটা এদিক যাবে না। 8.5 পরে আপনি 42 43 রাখবেন। ঠিক আছে, 43 পরে এখানে এসে আপনি সুন্দর করে দাগ দিয়ে দিবেন সোজা করে। নিচের কল্লি চড়া থাকবে 7, তাহলে নিতে হবে 7.5। এবার আপনি হিসাব করেন আমার ঘির কত হয়। 2 কল্লি 7 দুগুণে 14, আর হইলো সামনা পাট গাছ পাট আছে কত, 18। 18 18 আর 14 কত, 18 আর 14 আপনার 32। এই 32 ঘির টিকবে। সামনা পাট আছে 24, উপরে 24 নিচে 32। ক্লিয়ার। কল্লিটাকে এভাবে সুন্দর করে কোনা মিলে দিতে হবে। এটা 4টে কল্লি, সাইড কল্লি। এই সাইডটা বডির গাছ পাটের সাথে জয়েন্ট হবে এবং এই পাশটা খোলা বাইরে থাকবে, মানে খাড়া সাইডটা বাইরে থাকবে। পকেটের জন্য এখান থেকে আপনি চাকান দিয়ে দিবেন, এখান থেকে 6.5 ইঞ্চি দিয়ে দিবেন। এখান থেকে চিকন করে সেলাই যাবে নিচের দিকে, সাইড করলে যে সেলাই করে
তাহলে দুইটা নিলাম, আরো দুইটা নিতে হবে। আরো দুইটা নেওয়ার জন্য আবার কি করতে হবে, কাপড় এটাকে মেলতে হবে, কারণ না হলে আপনার কাপড় কম তো। শুধু আমার বুক পকেটটা ঠিক রাখতে হবে এবং প্লেটটা ঠিক রাখতে হবে। সাইড পকেট প্রয়োজনে আপনি সেম কালার কাপড় দিয়ে অন্য কাপড় দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। কাপড় যেহেতু আড়াই গজে কল্লিদার পাঞ্জাবি কাটিং, একটা বহুত হিসাব করে কাটিং করতে হবে। এবার আমার এই বাকি দুইটা কল্লি নিতেই হবে। দেখছেন কিভাবে বাইর করছি, আড়াই গজ থেকে। আড়াই গজ পুরো নাইও কিন্তু, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কম আছে কাপড়, যা আছে তাই বাস। মাঝখান দিয়ে কেটে দিই, 4টা আলাদা করে ফেলতে হবে। চার কল্লি হয়ে গেল। এবার কি করতে হবে, সাইড পকেট আর মিনি করলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনি কল্লি দুইটা আপনার মেইন, আর হলো বুক পকেট প্লেটের কাপড়টা রাখতে হবে। সাইড পকেট প্রয়োজনে অন্য কাপড় অন্য কাপড়, অন্য এই কালার অন্য টুকরা দিয়ে দিতে হবে। মিনি করলি এটা ওটা হিসাব করে 5.5 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা রাখলে চলে। লম্বা 5.5 ইঞ্চি, আর এমনি 5 ইঞ্চির আগে চৌড়া কেমন হবে এটা? এটা কি এরকম? এটার কোনো হিসাব নাই, এটা আপনি মানে এটা এরকম হলেই হবে, এই যে 4.5, মানে স্টারের মতো। হ্যাঁ 5.5 এরকম লম্বা নিতে হবে। তাহলে এটা ওটা শেখার একটা বিষয় আছে। এটাও কিন্তু হিসাব আছে, ঠিক আছে। এটা যখন প্রফেশনালি হয়ে যাবেন, জি। তখন আমরা তো এগুলো সেলাই করার সময় যাই কাটিং করে নিই। টুক 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 করছে কেন, কথা ঠিক হয়েছে নাকি? এই যে মিনি করলে একটা বগলের নিচে থাকবে। তাহলে এখন আপনার কি করতে হবে, এগুলা দিয়ে প্লেট কলার করতে হবে এবং এই কাপড়টা দিয়ে আপনার বুক পকেট দিতে হবে। বুক পকেট নেওয়ার ফলে প্লেট হবে। এখন এক্সট্রা কাপড় দিয়ে আপনার কি সাইড পকেট দিতে হবে। তো পকেটের ভিডিও তো আমার চ্যানেলে অনেকে আছে, এটা আশা করি না দিলেও চলে, লম্বা হবে। তারপরে একটু মার্কাটা এখানে দেখাই দিই। সাইড পকেটের আপনার লম্বা নিতে হবে কত, এগুলা 19 ইঞ্চি লম্বা নিতে হবে। লম্বা থাকবে, চড়া থাকবে 7 ইঞ্চি, পকেটের মুখের জন্য 7 ইঞ্চি, বাকিটা ঝুল। ক্লিয়ার? আপনি ক্লিয়ার? মোটামুটি আমার ভিউর সাবস্ক্রাইবাররাও ক্লিয়ার। তো আজকে দেখাইছি বহুত হিসাব করে কাটিং, আড়াই গজে কল্লিদার পাঞ্জাবি কাটিং। একটু ভুল হইলে সমস্যা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।